সমুদ্রের ভিতরে যদি আপনি হারিয়ে যান, কোন নাবিক যদি হারায়, দিনের বেলায় সেটা কম্পাস দিয়ে চললো, রাতের বেলায় তার চলার জন্য আকাশে আল্লাহ তারকা খচিত করে রেখেছেন যাতে নাবিকরা হারিয়ে না যায়। যে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ি এলাকার ভিতরে মানুষ যেন হারিয়ে না যায়, এজন্য পাহাড়ের ভিতরে গিরিপথ তৈরি করলেন। মরুভূমির ভিতরে চলার জন্য দিকের নির্দেশনা দিলেন। সমুদ্রের ভিতরে নাবিক যাতে না হারায়, আকাশে তারকা আল্লাহ তাআলা খচিত করে রাখলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ চলাফেরা করবে, মানুষ জন্মগ্রহণ করে মৃত্যু পর্যন্ত চলার জন্য তার অর্থনীতি প্রয়োজন, রাজনীতি প্রয়োজন, সমাজনীতি প্রয়োজন, তার শিক্ষানীতি প্রয়োজন। জীবনের এই নীতিমালার বাঁকে বাঁকে মোড়ে মোড়ে সে হারায় যাবে। আল্লাহ তাআলা এমনকি তার বান্দার প্রতি আচরণ করতে পারেন না। সেজন্য রব্বুল আলামিন বান্দা পৃথিবীতে যেন সঠিক পথে চলতে পারে, এজন্য তার জীবনের প্রত্যেকটি মোড়ে মোড়ে বাঁকে বাঁকে আল্লাহ তাআলা কোরআনের আলো, নূরের আলো আল্লাহ জ্বালিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين قد جاءكم من الله نور। ও পৃথিবীর মানুষেরা শোনো, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো, ওয়া কিতাবুম মুবিন, আর দিয়েছি আমি একটা স্পষ্ট কিতাব, সুস্পষ্ট কিতাব। তোমাদের সৃষ্টি করে আমি অন্ধকারে ফালাই দেই নেই, আমি একটা আলো দিছি। সেই আলোটা কি? সূর্য? সেটি কি চন্দ্র? না, সেটি চন্দ্র নয়, সেটি সূর্য নয়। সেই আলোটির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের এমন কোন দিক এবং বিভাগ নাই যেখানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানান নাই। সুবহানাল্লাহ। তিনজনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে। তার মধ্যে একজন হলেন মাজলুম ব্যক্তি, যে ব্যক্তি অত্যাচারিত, যে ব্যক্তি মুসাফির, প্রবাসী, তার দোয়া কবুল হবে। আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন মা বাপ সম্পর্কে বলেন, মা বাবের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা, আমার কাছে দোয়া করবি। দোয়াটা আল্লাহ পাক শেখাচ্ছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক শিখাচ্ছেন, বান্দা তোর মা বাপের জন্য আমার কাছে দোয়া কর। আল্লাহ রাব, আয় আমার প্রভু, আমার মা বাপ যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, আয় আমার আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ শিখাই দিয়েছেন। আমার ভাইরা, প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা ভুলে যাবেন না। ভুলে যাবেন? ভুলে যাবেন? আমার ভাইরা, আমার وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا। আল্লাহ পাক বলেন, আমি পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে উপদেশ দিয়েছি, মা বাপকে সম্মান করো, শ্রদ্ধা করো, তাদের উপকার করো। তার কারণ হলো তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। আল্লাহ বলতেছেন, মা তোমাকে গর্ভ ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, এরপরে তোমাকে ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে, তোমাকে ডেলিভারি করেছেন। গভীর রাত্রে মানুষ সব ঘুমায় যায়, গর্ভবতী মা ঘুমাতে পারে না, সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া গুতা মেরেছে, পা দিয়া লাথি মেরেছে। মা চরম শীতের রাত্রে
প্রচন্ড শীতের রাতে গায়ের লেপটা সরাই দিয়া মা একবার দাঁড়ায় আর একবার বসে, একবার দেওয়ালের সাথে হেলান দিয়া দাঁড়ায়, কষ্ট করে রাতটায় কাটায় দেয়। আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন, রান্না বান্না করেছেন মা, সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন। যখন নিজে খেতে গেলেন, খাবারের ক্ষুধাত নিয়ে পেট ক্ষুধা নিয়ে খেতে বসেছেন, পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে, পেটের মধ্যে ঘুষা মেরেছে, হাঁটু দিয়া গুতা মেরেছে, ভরা পেটে পেটের ভিতরে সন্তান গুতা মারলো হাঁটু দিয়া মাথা দিয়া। মা ক্ষুধা রয়েছে পেটে, খেতে পারলেন না, বেদনা শুরু হয়েছে। খাবারের থালাটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন, বসলেন, চোখের পানি ফেললেন। এভাবে করে মা একটা দুইটা দিন নয়, 10টি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে, একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন, চলাফেরা করছেন। কিতাবের মধ্যে এসেছে রাতের বেলায় মা যে ঘুমাতে পারেন না সন্তানের নড়াচড়ার কারণে। রাতভর ইবাদত করলে যত সওয়াব পাওয়া যেত, আল্লাহ ওই সওয়াব মায়ের আমলনামায় লিখে দেন। সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না, পেট ভরে ক্ষুধায় কষ্ট পায় মা। এই জন্যে 10 মাস ধরে রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমলনামায় রোজার সওয়াব লিখে দেন। 10 মাস পরে গেল, সন্তান ডেলিভারির সময় চলে এলো। মায়ের মন বিমর্ষ, সন্তান ডেলিভারি হবে, না জানি মরে যাই নাকি, না জানি অপারেশন লাগে নাকি, কি অবস্থা হবে। মা খেতে পারে না, মুখটা শুকায়া যায়। ডেলিভারির সময় যখন আসে, নবমের কাছ থেকে বিদায় নিয়ে যায়, স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে, প্রাণের স্বামী, দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি, অপরাধ হয়ে যেতে পারে, আমারে মাফ করে দিও। আমার মনে হয় এবার আমি আর বাঁচবো না। সংসার থাকলো, চাবি থাকলো, সব বুঝে নাও, আমারে মাফ করে দিও। মা চলে গেল সতিকা গৃহে, ক্লিনিকে চলে গেল, অপারেশন থিয়েটারে চলে গেল, অথবা ডেলিভারির জায়গায় চলে গেল। ডেলিভারি পেইন শুরু হয়ে গেল, বেদনা শুরু হয়ে গেল। এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়। এমন যন্ত্রণা, প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না। এই চরম বেদনার ভেতর দিয়ে, চরম কষ্টের ভিতরে মা যখন একটা বাচ্চা প্রসব করলো, জিহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন, সন্তান দুনিয়া এলো। মা তখন অস্থির থাকেন। এত বড় বিরাট কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস, এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই, দেখ কি হয়েছে। মা তখন দেখতে চায় কি হয়েছে। মায়ের সামনে যখন এত কষ্টের, হৃদয় বিংড়ানো, কলিজার 32টি নাড়ি ছেঁড়া যন্ত্রণার সন্তান যখন মায়ের চোখের সামনে আসে, আল্লাহ পাক বলেন, মা যখন তার ছেলের মুখের দিকে তাকায়, মেয়ের মুখের দিকে তাকায়, আল্লাহ বলেন 10 মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার দুনিয়ার মানুষ, এমন মায়ের সাথে নাফরমানি করবি না, এ মায়ের সাথে নাফরমানি করবি না, মাকে সম্মান করবি, মার কাছে দোয়া চাবি। দুনিয়ায় যদি সম্মান চাও, রিসেক্ট চাও, মায়ের পায়ে ধরে কাঁদো। মায়ের জাতি অনেক সম্মান তার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হুজুর খেদমত করবো কার? হুজুর কয় মায়ের। তারপরে কার? হুজুর কয় মায়ের। তারপরে কার? হুজুর বলেন মায়ের। তারপরে কার? তোমার পিতার। 3 গুণ, তোর ভাইয়ের মর্যাদা 3 গুণ বেশি, তোর বাবার চাইতে মর্যাদা বেশি। সুবহানাল্লাহ পড়ে। আর আজকে ইসলামের শত্রুরা তারা বলে যে ইসলাম নারীর অধিকার আদায় করে নাই। নারীর অধিকার ইসলাম দেয় নাই তো কে দিয়েছে? আমার বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন। এক বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন।
হুজুর বৃদ্ধাকে দেখে দাঁড়ায় গেলেন, বিশ্ব নবী বুড়ি মেয়ে লোককে দেখে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বুড়িকে দেখে দাঁড়ালেন। বুড়ি যখন কাছে এলেন, আল্লাহর নবী নিজের গায়ের চাদর বুড়ির জন্য বিছায়া দিলেন। বুড়ি বসলেন। এরপরে কথাবার্তা সারার পর বুড়ি যখন বিদায় হবেন, হুজুর আবার দাঁড়ালেন। বুড়ি মহিলা চলে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না, একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্ব নবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান, আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো না এই মহিলাকে চিনতে পারো নাই? আমি আমার মায়ের দুধ আমার জীবনে কিসমতে তেমন হয় নাই, আমি আমার মায়ের দুধ তেমন কিসমতে পাই নাই। যার বুকে দুধ খেয়ে, যার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি, আমার সেই দুধ মা ইনি হযরতে হালিমাতুস সাদিয়া। আর সেই দুধ মা রাসূলুল্লাহ নিজে সম্মান দিয়েছেন মায়ের। খবরদার, মাকে অসম্মান করবেন না, মাকে সম্মান করবেন, মাকে শ্রদ্ধা করবেন। আমার বন্ধুগণ, আলেম ওলামা পীর বুজুর্গদের জন্য হাদিয়া তো দেন, আপনারা কোনো নিষেধ নাই, দেন। হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, দিবেন, আমি কোনো নিষেধ করি না। কিন্তু আমি বলতে চাই, পীর বুজুর্গদের কাছে, আলেম ওলামাদের কাছে হাদিয়া দিয়া আল্লাহরে যত না খুশি করতে পারবেন, এই ডালিম বেদানার মৌসুমে বেদানা একটা ভেঙে নিজ হাতে যদি মায়ের মুখে তুলে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, আল্লাহর আশীর্বাদ খুশি হয়ে যাবে, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। মায়ের খাওয়াও, বাপকে খাওয়াও, তোমার সবচেয়ে বড় প্রিয় জিনিস। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। মা বাপ যদি একটু দোয়া করে দেয়, তোমার জিন্দেগির কাম শেষ। একটু বদদোয়া করলে জাহান্নামে যাবা। কোন পীর বদদোয়া করলে জাহান্নামে যাবে এমন কথা নয়, কোন মওলানা বদদোয়া করলে দোজখে যাবে এমন কথা নয়। রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাপ তোমার বেহেশত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ যদি অসন্তুষ্ট হয়, দোজখে যাবি, আর মা বাপ যদি খুশি, আল্লাহর জান্নাতে চলে যাবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের পায়ের তলে তোর বেহেশত। আমরা পুরুষ, আমাদের গত বছরও বলেছি, আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা, আমাদের পায়ের তলে কি? শুধু জুতা। আর আমার মা, আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন, আমার মায়েরা, বোনেরা, মায়ের জাতি যারা পৃথিবীতে, মায়ের জাতির পায়ের তলে আল্লাহর বেহেশত। সুবহান। নারীর মর্যাদা ইসলাম দেয় নাই, কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাসূল দিয়েছেন। আর আমার মা, আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন, আমার মায়েরা, বোনেরা, মায়ের জাতি যারা পৃথিবীতে, মায়ের জাতির পায়ের তলে আল্লাহর বেহেশত। সুবহান। নারীর মর্যাদা ইসলাম দেয় নাই, কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাসূল দিয়েছেন। আমার বন্ধুগণ, হযরত বায়জিদ বুস্তামি, ছোট্ট বাচ্চা ছেলে, গভীর রাত্রে মা অসুস্থ, পানির পিপাসায় জেগে উঠেছেন। বাবারে, পিপাসায় শেষ হয়ে গেলাম, পানি দাও। ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়াদৌড়ি করলেন। অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন। পানি নিয়ে দাঁড়ানো, পৌষ মাস, মাঘ মাসের শীতের রাত, ফজরের সময় মায়ের ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখেন বাইজিদ দাঁড়ানো, হাতে পানি থরথর করে কাঁপছে। জিজ্ঞাসা করে, বাইজিদ তুমি দাঁড়ানো কেন? ছোট্ট বাচ্চা বলে, মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে, পানি ঘরে ছিল না, অনেক দূর থেকে আনতে হয়েছে। মা বলছে, ঘুমাও নাই কেন গ্লাস ছুঁয়া? বাচ্চা বলে, ঘুমাই নাই, তুমি যদি আবার পানি চাও, সময় মতো যদি দিতে না পারে, মা তোমার কষ্ট হবে, এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি, কখন তুমি পানি চাও। মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন। বাইজিদকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়াইয়া দিলেন। হযরত বাইজিদের মা উযু করে ফজরের নামাজ পড়ে সিজদায় চলে গেলেন। চিৎকার মেরে কেঁদে বলেন, আমার রব, আমার আল্লাহ,
আমি আমার বাইজিদের মা, আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি। বাইজিদ আমার জন্য আজকে যা করেছে, আমি মা, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। হায় আল্লাহ, আমি বাইজিদের জন্য দোয়া করি, তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও। মঞ্জুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন খবরদার, আমার ইবাদতের পরে মা বাপ, আল্লাহর ইবাদতের পরে কারা? মা বাপ। মা বাপকে সম্মান করো, শ্রদ্ধা করো, মোহাব্বত করো, কিসমত খুলে যাবে, কিসমত খুলে যাবে। মা বাপকে সম্মান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এসে কাঁদতেছে। হুজুর বলছেন, আবু হুরায়রা কাঁদো কেন? কাঁদো কেন? রাতের বেলা কাঁদো। হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর আমাকে মা মেরেছেন। হুজুর বলছেন, মা মারলো কেন? কোনো অপরাধ করেছো? কোনো গোস্তাখি করেছো? আবু হুরায়রা বলছেন, না হুজুর, কোনো গোস্তাখি করি নাই। তবে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল। মা জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা এত রাত্রে কোথায় ছিল? বললাম, আমি ছিলাম যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয়, সেই দরবারে নববীর কদম মোবারক থেকে আসতে আমার দেরি হয়েছে। আমার মা মুশরিকা, আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠলো, আমাকে ধরে মারা আরম্ভ করলো। বলল, হয় আমার বাড়ি ছাড়বি, আর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বি। আমি বললাম, আমার মা, তুমি বুড়ি মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিটাও, আমারে মারো। মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও। তোমার বাড়ি শুদ্ধ, তাম দুনিয়া ছেড়ে দিতে পারি, আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না। হুজুর, আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। হুজুর বলছেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, তুমি আমার কাছে নালিশ করছো? আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছুই নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা তোমাকে মেরেছে, এখানে আমার করার কিচ্ছু নাই। বিশ্বনবী বলছেন, এত বড় পাওয়ারফুল নবী, লেজিসলেটিভ পাওয়ার, সারে আল্লাহ তাকে বানিয়েছেন শরীয়ত প্রণেতা। কোরআন শরীফ, কোরআন শরীফে শুধু হালাল ও হারামের, হালাল এবং হারামের, বৈধ এবং অবৈধের সীমারেখা শুধু কোরআনই ঠিক করেন, রাসূলের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাসূলও হারাম, হালাল এবং হারামের বৈধ, বৈধতা অবৈধতার সীমারেখা নির্ধারণ করেছেন। এত বড় ক্ষমতা তার, এত বড় পাওয়ারফুল বিশ্বনবী, তিনি বলছেন, মা মেরেছে, আমার করার কিছু নাই। চিন্তা করেন কত বড় কথা, এ কথার লোড কত। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছেন, আমি আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই। বললেন, কেন এসেছো? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর এসেছি একটা কারণে, আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠায়া কোনো জিনিস বলে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন। হুজুর আমি এসেছি, মেহেরবানি করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেন। আল্লাহ নবী হাত উঁচু করে বললেন, আল্লাহুম্মা হিদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আমি দোয়া করি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। রাসূলুল্লাহ দোয়া করছেন আর আবু হুরায়রা সমানে দৌড়াচ্ছেন। তিনি দৌড়াচ্ছেন, পিছন থেকে কয়েকজনে আবু হুরায়রার জামা টেনে ধরেছে। দৌড়, তাদের জানা আবু হুরায়রা খুব ভদ্রলোক মানুষ, কোন ঝড় ঝামেলার মধ্যে থাকে না, রাজসাক করে না, চিৎকার মারে না, দৌড় মারে না, এত ভদ্র শরীর, দৌড়ায় কি? না জানি কোন বিপদ বুদ্ধি ঘটে গেছে। পিছন থেকে জামা টেনে ধরে বলে, দৌড়াও কেন? হযরত আবু হুরায়রা জামা সাহাবীর হাত থেকে ছিনায় নিয়ে বলেন, জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি দৌড়াইয়া বাড়িতে দেখতে চাই। আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছতে পারলাম না, আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে, আমি এইটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা বাড়িতে গিয়ে দরজা নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো, কে? হযরত আবু হুরায়রা বলেন, মা আমি তোমার আবু হুরায়রা ফিরে এসেছি। মা বলছেন, বাবা অপেক্ষা করো, দরজা খুলতেছি।
হযরত আবু হুরায়রা বলেন, মায়ের গলার আওয়াজের ভিতরে শিরকিয়াতের কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজের ভিতরে তাওহীদের গন্ধ পেলাম। আমার মনে হলো নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে। কিছুক্ষণ পর মা আমার বেরিয়ে এলেন, মাথা থেকে চুলের থেকে বুড়ি মানুষ, সাদা চুলের ভিতর থেকে পানি পড়তেছে। মা বলল, বাবারে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি, আমি গোসল করেছি, মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, কেন তারে মারলাম, আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে। ও আমার আবু হুরায়রা, আমি গোসল করেছি, পবিত্র হয়ে গেছি, জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। হযরত আবু হুরায়রার মা ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, মা বাপ সবচেয়ে সম্মানের জিনিস। আল্লাহর ইবাদতের পরই মা বাপের খেদমত করতে হবে। আল্লাহ পাক বলছেন, বান্দারে দেখ, মায়ের পেট থেকে আনলাম, মায়ের বুকের মধ্যে মহব্বত পয়দা করলাম, এত মহব্বত দিলাম তোর উপরে, যে কোনো বিদেশে যান, যেখানে যান, বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে সুটকেসে আমার জন্য আনছে কি, সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে। একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খাইছে সে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার বাসার মুখখানে শুকনা, তুই বুঝি আজকে কিছু খাইস নাই। বিদেশে যেসব সন্তান থাকে, মা টাটা কবুতরের মতো ছটফট করে। আমার ছোটবেলার কথা আমি দেখেছি শ্বশুরের মাদ্রাসায় পড়তাম, আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময়, আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা, বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা, উদ্বৃত্ত কিছু পয়সা আব্বার অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন। যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি, পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম, যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি দরদর করে পড়তেছে। সুবহানাল্লাহ, মা কি জিনিস! আল্লাহ আল্লাহ আল্লাহ। বিদেশে যদি কারো সন্তান মারা যায়, সবাই জানা লাগে। কবি বলতেছেন, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতে আগে জানে মা। মায়ের কই যার তারে টান লেগে যায়, মা বুঝতে পারে আমার সন্তানটা নাই। আহারে মা! আমার বন্ধুগণ, মা যার বেঁচে আছে বেয়াদবি করেছেন, পাও ধরে মাপ নিয়ে নেবেন, পাও ধরে মাপ নিয়ে নেবেন। মা তো পা ধরে দেখবেন, মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত দরদ তার বুকের মধ্যে। আর মা বাপকে সম্মান করবে। যাক, এই বিষয়ের উপরে আমি আর যেতে চাই না। সত্যি আপনাদের বললাম, এই বিশাল জনতাকে বললাম, সবচাইতে বড় পীর আপনার জন্য আপনার মা বাপ। সবচেয়ে বড় পীর কে? মা বাপ। সন্তুষ্ট করেন, রুজিতে অভাব ঘটবে না, কোন মাজারে গিয়ে সেজদা দেওয়া লাগবে না, আল্লাহর কসম, মাজারে যাই চাওয়া লাগবে না। মা বাপকে খেদমত করেন, মা বাপকে খুশি করেন, মা বাপকে খাওয়ান, হাদিয়া দেন, মা বাপ খুশি, রুজিতে বরকত হবে, ব্যবসায় বরকত হবে, ঋণগ্রস্ত থাকবেন না, সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ, বিহামদি, রাসূলুল্লাহর হাদিস। এই জন্য আমি অনুরোধ করব, মা বাপকে সম্মান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, এরপরে ক্ষমতা এলেন হযরত আবু বকর, প্রধান বিচারপতি হলেন হযরত ওমর। ইতিহাস লিখছে, ফামাকাতা আমান কামিলান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। 1 বছর পার হয়ে গেল, হযরত ওমরের বিচারালয় একটা লোক বিচার চাইতে আসে নাই। আছে পৃথিবীতে কোন ইতিহাস এরকম যে 1 বছরের প্রজে মামলা হয় না? বলেন আপনারা, আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের কাছে গিয়ে বললেন, মা হাজাতা বি ইনদা কওমিন মুমিনিনা ইয়া খলিফাত রাসূলিল্লাহ। হে আল্লাহর রাসূলের খলিফা, এই দেশে একটা বিচারকের দরকার কি? তিনি জিজ্ঞেস করলেন, লিমাযা? কই যে আমি তো 1 বছর থাকলাম, খালি বসে বসে কাঠখড়ি গুনলাম, কেউ বিচার চাইতে আসলো না।
হযরত আবু বকর জিজ্ঞেস করলেন, তোমার কাছে যে কেউ বিচার চাইতে আসলো না তার কারণ কি? তিনি বললেন, দীনুহুমুন নাসিহা, এই জাতির দিন হচ্ছে নাসিহা করা, পরস্পরের কল্যাণ কামনা করা। ওয়া মানহাজুহুমুল কুরআন, আর তাদের সংবিধান হচ্ছে কোরআন। ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, আর এই জাতির আমল হলো ভালো কাজের আদেশ করা, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা। কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদাহ, আর এর প্রত্যেকটি ব্যক্তি তার সীমারেখা চেনে, আল্লাহর হক সীমারেখা চেনে এবং সেই সীমারেখার কাছেই সে দাঁড়িয়ে যায়। সুতরাং এই যখন এই জাতির অবস্থা, ফাফিমা হুম ইয়াখতাসিমুনা ইলাইয়া ইয়া হালিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যখন জাতির অবস্থা, সেই জাতি মামলা করতে আসবে কেন? সুবহানাল্লাহ। মামলা নাই, মোকদ্দমা নাই, এমন একটি সমাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছেন। এবং এই সমাজে মানুষকে উপার্জনের জন্য তাগিদ দেওয়া হতো, চুপ করে বসে থাকতে পারবে না, কাজ করে খাও। কি করে খাও বলেন? কি করে খাও? কাজ করে খাও। হাত যে এইভাবে করে নেয়, এই হাতের কোনো দাম নাই, এভাবে করে তিনি দেয়, সেই হাতের দাম বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ যখন পড়া হয়ে গেল, ছড়িয়ে পড়ো আমার ময়দানে, ক্ষেত খামারে, অফিসে, আদালতে, রুজি কামাই করো, বসে থেকো না। রাসূলুল্লাহ বলেছেন, ইদা সাল্লাইতুমুল ফাজরা ফালা তানুমু আন তালবে আরযাকুম, ফজরের নামাজ যখন পড়া হয়ে বসে থেকো না, ফালা তানুমু, ঘুমায়ো না, আন তালবে আরযাকুম, রুজি কামাবার জন্য মাঠে ময়দানে নেমে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে দেখলেন এক গ্রুপ লোক সেখানে বসা। জোহরের সময় দেখলেন সেই লোকগুলি বসা, আসরও দেখলেন, মাগরিবেও দেখলেন, এশাও দেখলেন। প্রশ্ন করলেন, তোমরা যে এখানে বসা, তোমরা কারা? গতকাল ফজর থেকে আজকে এশা পর্যন্ত দেখতেছি, তোমরা কারা? তারা বললো যে আমরা এখানে আল্লাহর জিকির আজগার করি, দূর থেকে আসছি। খাও কি? যে কিছু লোকেরা আমাদেরকে রান্না বান্না করে খাও, আমরা আল্লাহর জিকির করি তো এই জন্য রান্না বান্না করে আমাদের খাওয়াই যায়। হযরত তোমার বলছেন, তোমাদের মতো অলসগুলোরে যে খাওয়ায়, তোমাদের থেকে ওই লোকগুলির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তবে মনে রাখো, আগামীকাল ফজরের পরে যদি এই জায়গায় তোমাদেরকে বসে থাকতে দেখি, ব্যাট মেরে মসজিদের নববী থেকে বের করুন। কাজ করো। ইসলাম কাজের প্রতি উৎসাহিত করেছে এবং ধনাঢ্য লোককে দায়িত্ব দিয়েছে, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের উচিত গরিবদের অধিকার আদায় করে দেওয়া। তাই লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যাতে করে তোমাদের সম্পদগুলি গুটিগত কুরুচের ভিতরে যেন পঞ্জীবিত হয়ে না থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটি ব্যাংক তৈরি করেছিলেন। ব্যাংকের নাম ছিল বাইতুল মাল। বরুণ ব্যাংকের নাম কি ছিল? বাইতুল মাল। এই বাইতুল মাল ইনগ্রাল সেশন, ওপেনিং সেশন, এই বাইতুল মাল ব্যাংকে রাসূলুল্লাহ উদ্বোধন করলেন। উদ্বোধন করার সময় তিনি বললেন, মান তারাকা দায়নান আও দিয়ান ফালাইয়া, আমার রাষ্ট্রের ভেতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত হয়ে মারা যায় আর তার ঋণ পরিশোধের কোন সুযোগ যদি না থাকে তার ছেলে মেয়ের কাছে, তার বউয়ের কাছে, তাহলে তার অসহায় সমস্ত ইতিম বাচ্চা পরিবারের লোকগুলি আর ঋণ পরিশোধের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধে উঠাইয়া নিলাম। এটি ছিল সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট, একটি কল্যাণ রাষ্ট্র। এই পৃথিবীতে কল্যাণ রাষ্ট্রের কনসেপশন সর্বপ্রথম যিনি দিয়েছেন, আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠান রূপকার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই রাষ্ট্র ছিল সুখী, সমৃদ্ধ, চুরি নাই, ডাকাতি নাই, মাস্তানি নাই, সাদাবাজি নাই। এই দৃশ্য যখন কাফেরেরা দেখলো, তখন কাফেরেরা মনে করলো যে আমরা তো খামোখাই রাসূলের সাথে বিরোধিতা করেছি, উনি তো আমাদের শত্রু না। তখন অবস্থাটা কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন এই পরিস্থিতিতে সূরা নাসর নাজিল করলেন। মদিনার শেষ জীবনের ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু,
জানেন না এই সূরাটা? পড়েন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا ইদা জা নাসরুল্লাহিল ফাতহ, আল্লাহর পক্ষ থেকে যখন মদদ আসবে, বিজয় আসবে, তখন দেখতে পাবে দলে দলে লোক ইসলামে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। মদিনার জীবনের শেষ দিকে আর ভূখণ্ডে একটা কাফেরও ছিল না, সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই ছিল ইসলামী রাষ্ট্রের রূপরেখা। রাসূলুল্লাহ বলেছেন, আমি তো চলে যাব, চিরকাল থাকবেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূল। আমি চলে যাব, দুটো জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। বলেন কয়টা জিনিস? একটা হলো আল্লাহর কিতাব, আর একটা কি? সুন্নাতে রাসূল। এই দুইটা জিনিস রেখে গেলাম। মারির দাঁত দিয়ে কামড়ে ধরো, তাহলে পৃথিবীতে তোমরা বিচ্ছিন্ন হবে না, ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি জিনিস রেখে গেলেন। কয়টা রাখলেন বলেন? দুইটা। ট্রেন চলে কয়টা লাইন দিয়া? বলেন। দুইটা লাইন। দুইটা লাইনের উপরে ট্রেন চলে। ট্রেন কি? কতগুলি কম্পার্টমেন্ট, এর মধ্যে মানুষ বসে, মাল সামান নিয়ে মানুষ বসলো। চাকার দূরত্ব আর লাইনের দূরত্ব যদি সমান থাকে, তাহলে কমলাপুর থেকে ছাড়বে, চিটাগং চলে যাবেন আরামসে, সেফ বুঝে ঘুমাইতে ঘুমাইতে, ঠিক কিনা? বোঝেন কথা? কিন্তু মাঝখানে যদি চাকাগুলো একটু সেরায় যায়, ফাঁক বেশি হয়ে যায়, অথবা লাইন যদি একটু দেখা হয়ে যায়, তাহলে ট্রেন কি চলবে? কি হবে? অ্যাক্সিডেন্ট হলে যাত্রীরা কি হবে? মারা যাবে, মালপত্র সব শেষ হয়ে যায়, ঠিক না? সুতরাং এটা যেমন বুঝলেন, আমরা আজ ছিলাম বেহেশতে, আসলাম দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াবাসীদেরকে জান্নাতে নিতে চান, সুবহানাল্লাহ বলেন। এই জন্য দুইটা লাইন করে দিয়েছেন। দুইটা লাইন রাসূলুল্লাহ পেতে দিয়ে গেলেন। একটার নাম হলো কোরআন, আর একটার নাম হাদিস। আর আপনার আমার দেহ, এই দেহগুলিকে ধরেন কম্পার্টমেন্ট, বগি, ট্রেনের বগি। এই বগি, এই ট্রেন, এই দেহ নামক বগিকে চালাবার জন্য কতগুলি চাকা দরকার। সেই চাকা হলো অর্থনীতির চাকা, রাজনীতির চাকা, সমাজনীতির চাকা, স্বরাষ্ট্রনীতির চাকা, পররাষ্ট্রনীতির চাকা। এই সব চাকাগুলি কোরআন হাদিস নামক দুইটা লাইনের উপরে যদি ছেড়ে দেন, কোরআন হাদিস অনুযায়ী যদি চালান, দেহ নামক গাড়ি দুনিয়া থেকে ছাড়বে, লাস্ট ডেস্টিনেশন আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যদি দেহ নামক এই গাড়িকে চালাতে গিয়া রাজনৈতিক চাকা যদি দৌড় দেয় ইংল্যান্ডের দিকে, সংস্কৃতির চাকা যদি দৌড় দেয় ভারতের দিকে, গণতন্ত্রের চাকা যদি দৌড় দেয় আমেরিকার দিকে, তাহলে দেহ নামক গাড়ির কি হবে? অ্যাক্সিডেন্ট অবধারিত। কথাটা কি বোঝা কঠিন না সহজ? সুতরাং আসুন, কোরআনের, আল্লাহ রাসূলের বলা ওই কোরআন আর ওই হাদিস, এই দুইটা নিয়ে আমাদের জীবনকে পরিচালিত করতে চেষ্টা করি। এবং এই চেষ্টা ফলবতী হতে পারে পার্লামেন্টে। 1000 বছর ওয়াজ করে যা করতে না পারবেন, পার্লামেন্টে যদি কোরআনের পক্ষের লোকেরা মেজরিটি হয়, তাহলে 1000 বছর ওয়াজের তুলনায় একটা বিল পাস করলে অতি তাড়াতাড়ি তা হয়ে যায়। এই জন্য জনগণকে সেভাবে তৈরি হতে হবে, প্রস্তুতি নিতে হবে এবং বুঝতে হবে কোরআনের আইন ছাড়া সন্ত্রাস, দুর্নীতি নির্মূল হবে না, হবে না, হবে না। সৃষ্টি যদি স্রষ্টাকে চিনতে চায়, মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে চায়, চিনতে চায়, তার পদ্ধতি হচ্ছে তার সৃষ্টিকে জানা। তার সৃষ্টির মাধ্যমেই তাকে চেনা যাবে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা
هذا باطلا سبحانك فقنا عذاب النار الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم যারা দাঁড়িয়ে বসে শুয়ে এক কথায় সর্বাবস্থায় যারা আল্লাহ পাককে স্মরণ করে, তার আকাশ এবং জমিন সৃষ্টির ব্যাপারে চিন্তা ভাবনা করে, রাত এবং দিনের পরিবর্তনের চিন্তা করে, তার সৃষ্টি নৈপুণ্যতা নিয়ে যারা গবেষণা করে, তারাই হচ্ছে আল্লাহ পাকের খাঁটি বান্দা, একজন সত্যানুসন্ধানী। চোখের সামনে যখন নিখিল বিশ্বের অনুপরমাণু থেকে শুরু করে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র বিশাল আকাশ পর্যন্ত গাছপালা তরুলতা সমুদ্র মহাসমুদ্র পশু পক্ষী ইত্যাদি যখন তার নজরে পড়ে, তখন একজন সত্যের অনুসারী ব্যক্তি, একজন সত্যের অনুসন্ধানী ব্যক্তি তার মুখ থেকে বেসাক্তা স্বতঃস্ফূর্ত ভাবে নিজের অজান্তে মুখ থেকে যে শব্দটা বেরোয় সে শব্দটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হচ্ছে ওই আল্লাহ পাকের, যিনি এগুলিকে সৃষ্টি করেছেন। আর তিনি কোনো কিছু কি বেকার সৃষ্টি করেন নাই, খামোখা সৃষ্টি করেন নাই, প্রত্যেকটির পেছনে রয়েছে বিরাট বিরাট উদ্দেশ্য। এখানে মানুষের সবচাইতে বড় ভ্রান্তি, মানুষের সবচাইতে বড় ভুল, সেটা হলো এই দুর্ভাগ্যজনক ভাবে সকল সৌন্দর্যের মহাশিল্পী আল্লাহ পাককে মানুষ ভুলে যায়। তারা প্রশংসা করে নদীর, প্রশংসা করে নারীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তারা কবিতা লেখে, নারীর সৌন্দর্য নিয়ে কবিতা লেখে, সাহিত্য রচনা করে, সূর্য নিয়ে, চন্দ্র নিয়ে, চাঁদের মায়াবী জ্যোৎস্না নিয়ে, এর সুন্দর সুষমা নিয়ে কবিতা লেখে, প্রজাপতির রং দিয়ে গান তৈরি করে, ফুলের সৌন্দর্য এবং তার সৌরভ দেখে মানুষ পাগল হয়ে যায়, এগুলির পিছনে গান সাহিত্য ইত্যাদি কবিতা রচনা করে। কিন্তু এই সৌন্দর্য যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ পাককে বেমালুম ভুলে যায়। সেই জন্যে স্রষ্টার প্রশংসা করতে হবে। আল্লাহ পাক শেখাচ্ছেন, শুরুতেই শেখাচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি কোনো বিপদ দেন, এই বিপদ থেকে তোমাকে কেউ মুক্ত করতে পারবে না, কেউ বাঁচায় দিতে পারবে না। আল্লাহ যদি তোমার জন্য বিপদ রেখে দিয়া থাকেন, এই বিপদ থেকে বাঁচাবার ক্ষমতা কারো নাই। আর আল্লাহ যদি তোমাকে কোনো কল্যাণ দিতে চান, তাহলে সেই কল্যাণ প্রতিহত করতে পারে, সে কল্যাণের পথে বাধা দিতে পারে। আকাশে জমিনে এমন কেউ নাই। সুবহানাল্লাহ পড়ে। কাজে শক্তি তো সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের, ক্ষমতা সবটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কল্যাণও করেন তিনি, আর অকল্যাণ যদি করেন সে অকল্যাণ থেকে বাঁচবার উপায় নাই। কল্যাণ যদি করতে চান ঠেকাবারও কারো উপায়। মুমিন ব্যক্তির আত্মমর্যাদা এভাবে বেড়ে যায় ইমানের কারণে, ইমানের কারণে তার আত্মমর্যাদাটা এত বেড়ে যায় যে সে হক কথা বলতে গিয়া রিজেকের চিন্তা করে না, চাকরির চিন্তা করে না। হক কথাটা যদি বলি আমি সরকারি চাকরি করি, হক কথা বললে পরে চাকরি থাকবে না। ইমামতি করি, হক কথা বললে পরে চাকরি থাকবে না। এই জাতীয় হীনমন্যতা তার মনের ভিতরে জায়গা পাবে না। যেহেতু কোরআন তার শিখাইছে, কিসের ভয়? রিস্কের চিন্তা করো। রিস্কের চিন্তা করার কোনো দরকার নাই। কোরআন তোমাকে বলে দিয়েছে, ঈমান এনেছো তুমি যার উপরে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চিতভাবে আল্লাহই হচ্ছেন মহান রিজেক দাতা। নিরঙ্কুশ ভাবে রিজেকের চাবিকাঠি তারই হাতে। তা আমার রিজেক যদি আল্লাহর হাতে হয়, এটা যদি বিশ্বাস করি, তাহলে মেম্বারের উপরে দাঁড়িয়ে হক কথাটা বলতে ভয় পাই কেন? চাকরি করি, হক কথাটা বলতে পারি না কেন? সরকারের কাছে আমার রিজেক্ট নয়, সেক্রেটারির কাছে, মুতাওয়াল্লির কাছে আমার রিজেক্ট নয়। আমার খাদ্য কার কাছে? আমার রিজেক্ট কার কাছে?
এটা হলো সবচেয়ে বড় ভয়। ইমানের দাবি করে ঠিক, ওয়াজ নসিহত করেও ঠিক, মানুষকে উপদেশ দেয়ও ঠিক, কিন্তু মনের মধ্যে ভয় একটু থেকেই যায়, যদি চাকরিটা যায় তাহলে বিবি বাল বাচ্চা নিয়ে বাঁচবো কেমনে, এটা থাকে মনের ভিতরে এক চিন্তা। একজন টিচার তার ছাত্রদেরকে শিখাইছিলেন যে বিসমিল্লাহর এত ফজিলত, নদীর উপর থেকে বিসমিল্লাহ বলে হাঁটে গেলে তাও হাঁটে যাওয়া যায়, খেওয়ার নৌকা ছাড়াই পানির উপর দাঁড়িয়ে যাওয়া যায়। একটা ছেলে, একটা ছাত্র এই কথাটা এমন বিশ্বাস করলো, নদীর পাড়ি দিয়ে, তার বাড়ি ছিল নদীর ওপার, প্রতিদিন খেওয়া পার হইয়া মাদ্রাসায় আসতো, বিশ্বাস সে করছে পুরাটাই, আর বিসমিল্লাহ বলে পাও দিয়ে হাঁটিয়া চলে গেল পার হয়ে। এটা কোনো কোরআন নয়, হাদিস নয়, শোনা কথা। তারপরে একদিন তার মা তাকে বলেছে, তোমার হুজুরকে একটু দাওয়াত দাও আমাদের বাড়িতে। হুজুরের দাওয়াত দিছে, মিলাদের দাওয়াত শুনে হুজুর তো খুব খুশি। তারপরে ছাত্রের সঙ্গে রওনা হয়েছে, নদীর ঘাটে এসে দেখে যে নৌকা নাই। আরে বাবা, নৌকা নাই, পার হবো কেমনে? হুজুর কোন কি, নৌকার দরকারটা কি? আপনি না বলছেন বিসমিল্লাহ বলে হেঁটে যাওয়া যায়। আমি তো ওইটা শোনার পর আমি প্রত্যেকদিন তো এই কাম করিয়ে আসি, নৌকা টুকু লাগে না, আসেন না আমার সাথে। ছেলে বিসমিল্লাহ বলে হাঁটা আরম্ভ করছে পানির উপর দিয়া। ওস্তাদ চিন্তা করতেছে, আমি তো শুধু ওয়াজি করছি, আমল তো করি নাই, কি না কি হয় আল্লাহই জানে। পাজামা হাঁটু পর্যন্ত টাইনিয়া তারপরে বিসমিল্লাহ কয়ে পা দিছে, আর এক ছোটে চুবনি খাইয়া ভিতরে চলে গেছে। সুতরাং মুখ দিয়া বললে হবে না, বিশ্বাস করতে হবে, ইয়াকিন রাখতে হবে, রিস্কের মালিক আল্লাহ, হক কথা, কাউকে ছেড়ে দেব না, এটা বলবোই, তাতে আমার চাকরি থাকুক আর চাকরি যাক। এর নাম হলো আত্মমর্যাদা। এর নাম কি? আত্মমর্যাদা। নইলে আপনি মসজিদের ইমাম, আর দুর্ভাগ্যজনক সত্য, মসজিদের ইমামগুলি অধিকাংশ ক্ষেত্রে এমন সব সেক্রেটারি মোতাওয়াল্লি হয় যারা ইসলামী আদর্শকে বিশ্বাসী করে না। কথাটা ঠিক কিনা? ধর্মনিরপেক্ষতাবাদী, কিন্তু মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি, ঈদগাহের সেক্রেটারি। কারণ মুসল্লিরা ভাবে ওনার পয়সা বেশি, ওনারই নেতা বানানো উচিত। অথচ কোরআন নিষেধ করেছে এমন কোন লোক মসজিদের মোতাওয়াল্লি সেক্রেটারি হতে পারে না যে ব্যক্তি আল্লাহর পথে পরিচালিত নয়, যে আল্লাহকে মানুষের চাইতে বেশি ভয় না করে, যে ব্যক্তির ভিতরে দ্বীন নাই, ঈমান নাই, ইসলামী আদর্শ নাই, শুধু পয়সার বিনিময় সেক্রেটারি মেম্বার মোতাওয়াল্লি হয়ে বসে আছে, আর ইমাম ভয়ের চোটে কথা বলে না। আছেন এমন? আচ্ছা, হক কথা, মাদ্রাসা, মসজিদ, ওয়াজ মাহফিল, চাকরির জায়গা, কোর্টে, কাছারিতে, আদালতে, সর্বত্র মোমেন ব্যক্তি বলতে পারবে তখন যখন ঈমান বিল্লাহ পোক্ত হবে। আল্লাহর প্রতি ঈমানটা যখন পোক্ত হবে, তখন সে বুঝবে এ চাকরি আমার পায়ের গোলাম, এখানে যদি আমার চাকরি না থাকে অন্য জায়গা থেকে রিস্কের ব্যবস্থা আল্লাহ পাক আমাকে করে দিবেন। এটাই হচ্ছে ঈমান বিল্লাহর প্রথম উপকারিতা। পয়লা নম্বরের উপকারিতা, মানুষকে পার্সোনালিটি সৃষ্টি হয়ে যায়, তার মধ্যে শক্তি আসে, ঈমানি মজবুতি আসে, তার মধ্যে শখসিয়ত আসে, তার মধ্যে ব্যক্তিত্ব আসে, আত্মমর্যাদা আসে, আত্মসম্ভ্রম সৃষ্টি হয়। এটা হলো পয়লা নম্বরের উপকার। ঈমান আনার জন্যে, আল্লাহর প্রতি মানুষ ঈমান আনলে পরে 2 নম্বরের যে উপকারটা হয় সেটা হলো মানুষের ভিতর থেকে অহংকার দূর হয়ে যায়, অহংকার থাকে না। যে ব্যক্তি ঈমান বিল্লাহ যার ভিতরে ঢুকে যায়, আল্লাহর ঈমান পরিপূর্ণরূপে এসে যদি যায়, তাহলে তার ভিতরে অহংকার থাকে না। কেন থাকে না? অহংকার থাকে না এই জন্য, যেহেতু মুমিন ব্যক্তি জানে আল্লাহ রাব্বুল আলামিন জানে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা জানে, কথা বুঝতে পারে, কোরআন পড়ে জানে যে আমি আল্লাহর সামনে সম্পূর্ণ অসহায়। অসহায় যে যার কিচ্ছু নাই, সে কি অহংকার করতে পারে? অর্থ নাই, বিত্ত নাই, কিছু নাই, সে কি অহংকার করে?
অহংকার কারা করে? অহংকার করে যাদের অর্থ আছে, বিত্ত আছে, শিক্ষা আছে, বিদ্যা আছে, স্বাস্থ্য আছে, জমি আছে, জমা আছে, বাড়ি আছে, কল আছে, কারখানা আছে, গাড়ি আছে, এরাই না অহংকার করে। কিন্তু ঈমান বিল্লাহ যখন আসি, তখন সে বুঝতে পারে আমার শক্তি কোনো শক্তি নয়। ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদি। সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত বান্দার উপরে কর্তৃত্ব হচ্ছে আল্লাহ পাকের। আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কারো নাই। সবচাইতে শ্রেষ্ঠ শক্তি কার? আল্লাহ পাক। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, চ্যালেঞ্জ করেছেন, যদি সম্ভব করতে পারো, অহংকার করতেছো, বড়াই করতেছো, যদি সম্ভব করতে পারো আমার জমিন থেকে বেরিয়ে যাও। যদি সম্ভব করতে পারো, অহংকার তো খুব করো, বাস করো আমার জমিনের উপরে, খাও আমার ফসল, জীবন আমি দিলাম, চক্ষু আমি দিলাম, আমার চোখ দিয়ে দেখো, আমার দেওয়া কান দিয়ে শোনো, আমার দেওয়া বিবেক দিয়ে চিন্তা করো, সব তো আমি দিয়েছি, তারপরেও যদি অহংকার করো। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان। হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর জিনেরা, ইয়া মাশারাল জিন ওয়াল ইনস, হে পৃথিবীর মানুষ, মনুষ্য জাতি এবং জিন, যদি সম্ভব করতে পারো তাহলে আমার ইহাতা থেকে, আমার জমিন থেকে, আমার জমিনের উপর থেকে বেরিয়ে যাও। এমন দেশে যাও যেখানে আমার সূর্য নাই, যেখানে আমার চন্দ্র নাই, যেখানে আমার আলো নাই, যেখানে আমার বাতাস নাই, অক্সিজেন নাই, আমার পানি নাই, এমন কোন জায়গা যদি পাও বেরিয়ে চলে যাও। যাওয়া যাবে? আর যারা জবাব দিলেন না তারা পারবেন বুঝি? যাওয়া যাবে। আল্লাহ পাক বলছেন ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার রাজত্ব থেকে, আমার ইহাতা থেকে, আমার পরিমণ্ডল থেকে, আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো পথ নাই। কেউ বেরিয়ে যেতে পারবে না। আকাশ দিয়ে, জমিন দিয়ে পরিবেষ্টন করে রেখেছি, পালাবার উপায় নাই, ভাগবার জায়গা নাই। এই কথা মোমেন যখন পড়ে আস্তে করে মাথা নিচু হয়ে আসে, আমি কত দুর্বল আমার মহান আল্লাহর সামনে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, কিসের বড়াই করবেন? কিসের বড়াই? বিদ্যার বড়াই। কতটা বিদ্যা অর্জন করেছেন, কতটুকুন শিখেছেন? আপনার থেকে আরো অনেক শিক্ষাবিদ রয়েছেন, আবার তার থেকে আরো অনেক শিক্ষাবিদ রয়েছেন, কতটুকু শিখেছেন? এখনো ছাত্র, অনেক কিছু আছে যা আপনি আজও জানতে পারেন নাই। সারা জীবন আমরা তালিবে ইলম, সারা জীবন আমরা ছাত্র। মুহাদ্দিস হন, মুফাসসির হন, প্রফেসর হন, প্রিন্সিপাল হন, যেই হন না কেন, চিকিৎসাবিদ, চিকিৎসা বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, দার্শনিক, যেই হোক না কেন, সব ছাত্র। সব কি? ছাত্র। বহু কিছু এমন আছে যা আজও মানুষ উদ্ধার করতে পারে নাই, শিখতে পারেনি। সুতরাং শিক্ষার বড়াই করো না। এরপরে অর্থের বড়াই করবা। কয়টা টাকার মালিক হয়েছে তুমি? টাকার বড়াই করে মানুষ। জিজ্ঞাসা করা হয়, মিয়া সাহেব রোজা রাখেন না কেন? কয় রোজা রাখবো, চাউলের অভাব আছে নাকি? না দানের অভাব আছে, না টাকার অভাব আছে। নাউজুবিল্লাহ। কত টাকা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন এমন রোগ দিয়া দিতে পারেন, হার্টের ভিতরে ক্যান্সার দিয়ে দিতে পারেন, ব্রেনের ভিতরে টিউমার দিয়ে দিতে পারেন, রক্তের ভিতরে ক্যান্সার দিয়ে দিতে পারেন, হাড়ের ভিতরে ক্যান্সার ঢুকায় দিতে পারেন। এমন রোগ হয়ে যেতে পারে ডাক্তারের 14 গোষ্ঠী গুলে খেলেও রোগ ভালো হবে না। সারা জীবন যত টাকা কামাই করেছেন, গোষ্ঠী বেচতেও ঔষধের পয়সা হবে না। পারবে কিনা আমার আল্লাহ?
জোরে বলেন পারবেন কিনা? পারবেন, প্রচন্ড ক্ষমতা। কাজী বান্দা যখন এগুলি পড়ে মাথাটা নিচু হয়ে আসে যে ক্ষমতা তো তার, বড়াই করার কোনো উপায় নাই। আমরা কিতাবের মধ্যে পড়েছিলাম, সেই আল মুস্তাতরফ একটা কিতাব ছিল, আলেমে পড়ানো হতো। মৌলানা শামসুদ্দিন সাহেব পড়েছেন নিশ্চয়ই? জি, ওলামারা পড়েছে। সেই কিতাবে আলেম ক্লাসে পড়ানো হতো তখন আমাদেরকে একটা আরবি সাহিত্য। ওই আরবি সাহিত্যের ভিতরে পড়েছিলাম, সেখানে এক জমিদার বিবাহ করছে, তারপরে তার নবপরিণীতা স্ত্রীকে নিয়ে খেতে বসেছে। এমন সময় এক ভিক্ষুক এসেছে। জমিদার রাগ হয়ে দরজার কাছে দিয়ে বেচারাকে ধমক দিয়ে বের করে দিয়েছে, ভিক্ষা নেওয়ার আর তুমি সময় পাও না, আমি বিয়ে করেছি, নতুন বউ নিয়ে খাইতে বসছি, বেরো এখান থেকে। গলায় ধাক্কা দিয়া ফালাইয়া তারপরে তাড়াই দিছে। বাস কয়েক বছর পর এই জমিদারের জমিদারি গেল, টাকা গেল, পয়সা গেল, সব শেষ। বউ পুষবে এমন পয়সাও নাই, বউ তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, বউকে তালাক দিয়ে দিল। দীর্ঘদিন পর এই স্ত্রী বিবাহের একটা প্রস্তাব এলো আর এক জমিদারের সাথে, আর এক এলাকার নতুন এক জমিদার হয়েছে, তার সঙ্গে বিবাহের প্রস্তাব এলো। এরপরে সেই বিয়ে হয়ে যাওয়ার পর নতুন জমিদারের সাথে এই স্ত্রী বসে খানা খেতে বসেছে প্রথম দিন। এমন সময় দরজার কাছে এক ভিখারি এসে হাজির। নতুন জমিদার বলছে, বউ আমরা তো খেতে পারবো, আমাদের খাবারের প্লেটটা আজকে প্রথম তোমাকে নিয়ে খেতে বসেছি, এই খাবারের প্লেটটা ধরেই তুমি ভিখারিকে দিয়ে আসো। বউ খাবারের প্লেটটা ভিখারির হাতে দিতে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছে, বেহুশ হয়ে পড়ে গিয়েছে। নতুন জমিদার অনেকক্ষণ অপেক্ষা করলো, বউ ফেরে না কেন, যায় দেখে বেহুশ, মুসাফির সেখানে দাঁড়ানো। কিছুক্ষণ পর বউয়ের হুশ হলো, জিজ্ঞেস করলো, হয়েছে কি, তুমি এরকম পড়ে গেল কেন? এই মুসাফিরকে দেখে বউ বলতেছে, আল্লাহর কসম, তুমি যখন আমাকে প্লেট ভরা খাবার দিয়ে পাঠাই দিলা ভিক্ষুককে দেওয়ার জন্যে, যারে ভিক্ষা দিতে গেলাম, আল্লাহর কসম করে বলি, এ হচ্ছে আমার সেই প্রথম স্বামী। এবার ওই জমিদার বলতেছে, তুমি যেমন কসম করে বলতেছো এই হলো তোমার প্রথম স্বামী, আমিও আমার আল্লাহর নামে কসম করে বলি, আমিও সেই ভিখারি যেদিন তোমরা খেতে বসেছিলে আর আমি ভিক্ষা নিতে গিয়েছিলাম, আমাকে দরজা থেকে তাড়ায় দিয়েছিলে। সুতরাং বড়াই করো না, অর্থে টাকার বড়াই করো না, অহংকার করো না, স্বাস্থ্যের বড়াই করো না, স্বাস্থ্য ভালো, অহংকার করো না। আল্লাহ যদি ইচ্ছে করেন এক রাত্রের মধ্যে মাত্র আধা ঘন্টা 15 মিনিটের ভিতরে কয়েকবার পাতলা দাস্ত দিয়া জনমের মতো শেষ করে দিতে পারেন, পারেন কিনা? সুতরাং মানুষ ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান মানুষকে এভাবে বিনয়ী করে দেয়। আলহামদুলিল্লাহ, অহংকার বলে কিচ্ছু থাকে না তার, সে আগে সালাম দেয়। ঈমান বিল্লাহ, যার মধ্যে ঈমান, আল্লাহর ঈমান ঢুকে যায়, তার আগে কেউ সালাম দিতে পারে না। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। জয় কর সুবহানাল্লাহ। এখন তো সালাম শুধু পেতে চায়। দারোগা চিন্তা করে, পুলিশেরা আমারে সালাম দেবে, আমি ওরে সালাম দিতে যাবো কেন? ও প্রত্যেকদিন আমারে দেয় স্যালুট, আমি দেবো ওরে সালাম, একটা কথা। এসপি মনে করে ইন্সপেক্টর আমারে সালাম দিবে, আইজি মনে করে এসপিরা আমারে সালাম দিবে, প্রেসিডেন্ট মনে করে মন্ত্রীরা আমারে সালাম দিবে, হুজুররা মনে করে মুরিদরা আমারে আগে সালাম দিবে। না, এটা সুন্নাতের খেলাফ। রাসূলুল্লাহর আগে কেউ সালাম দিতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আগে সালাম দাও। এই সালামের প্রচলন মুসলমানদের মধ্যে বেশি বেশি হওয়া উচিত। আপনারা সালামের প্রচলন চালু করে দিবেন, বেশি করে চালু করবেন। বউরে সালাম দিবেন, বউ আপনাকে দেবে। ঘরের মধ্যে ঢুকবেন, ঢুকেই বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বাইরের থেকে গেছেন, ঘরে ঢুকেই প্রথম সালাম দেন, বউ সালামের জবাব দেবে, বউ আপনাকে দেবে। বাচ্চাদের সালাম দেন, বাচ্চারা আপনাকে দিবে। এরকম সালামের প্রচলন চালু করেন। রাসূলুল্লাহ বলেছেন, মানে একটা গাছের আড়ালে এই সালাম হলো, লোকটা গাছের আড়ালে চলে গেছে, আবার দেখা হয়েছে, আবার সালাম দেয়। এখন এই সালাম কমে গেছে, এখন সালামের পরিবর্তে অনেক কিছু হয়েছে। সালাম দেয়, তার জবাবও দেয় না। যদি বলে কেউ গরিব মানুষ সালাম দিয়েছে বড় লোক করে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম বলতে চায় না, একটু মাথা নাড়ে। তারপরে জিজ্ঞেস করে, স্যার কেমন আছেন? এই যাচ্ছে, কেটে যাচ্ছে। কি কেটে যাচ্ছে? তোমার কল্লা? আলহামদুলিল্লাহ বলতে পারো না? অধিকাংশ ক্ষেত্রে যদি জিজ্ঞেস করেন কেমন আছেন, এই যাচ্ছে, কেটে যাচ্ছে। আপনার যত অসুখ হোক আগে বলেন আলহামদুলিল্লাহ, তারপরে অসুখের কথা বলেন। আপনার যদি কোনো অসুবিধা থাকে আগে আলহামদুলিল্লাহ কন, তারপরে অসুখের কথা কন। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিলেন। একবার তার সামনে এক মুরিদ এসেছে, মাথায় একটা বড় রুমাল খিসা বান্দা। জিজ্ঞেস করলেন, মিয়া তোমার এই মাথাটা এরকম বান্দা কেন? কয় যে হুজুর, মাথার যন্ত্রণায় অস্থির হয়ে গেছি, সেই জন্য মাথাটা বাঁধে রাখছি। এরকম ব্যথা কয়দিন হয়েছে? কয়দিন? আর সবসময় হয় না, বছরে 2-1 হইলেও পারে, না হইলেও পারে। বলে বছরে 2-1 মাথা ব্যথা হয়, সেই ব্যথাটা দড়ি দিয়া বান্ধা মানুষকে দেখাইলা যে আমার ব্যথা হয়েছে, অসুবিধাটা দেখালে। আর যতদিন ভালো ছিলে ওইটার প্রমাণ স্বরূপ মাথায় কি বান্ধা মানুষকে দেখাইছো। সুতরাং শুকরিয়া আদায় করো সব সময়। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থা আমি ভালো আছি, আমার থেকে আরো অনেক খারাপ আছে। সুতরাং সালামের প্রচলন তারাই করে বেশি যারা বিনয়ী হয়, অহংকার যাদের মধ্যে জায়গা পায় না। অহংকার পাবে কি করে? বান্দা কোরআন থেকে জেনেছে, ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হলে সবাই ফকির, তোমরা হলে সব মুখাপেক্ষী, আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বেনিয়াজ। আল্লাহই শুধু বেনিয়াজ, আর সব কি মুখাপেক্ষী। কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য বিনয়ী হতে হবে। এই যে জমিনটা বাস করি, জমিনটা কার? চিল্লায় কোন কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশও তার, জমিনও। এই কথা যদি জানা থাকে, বিশ্বাস থাকে, তাহলে সেই ব্যক্তি অহংকার করতে পারে না, সে বিনয়ী হয়। ঈমান বিল্লাহ তাকে বিনয়ী বানায় দেয়। আর বিনয়ী মানুষ, নিরহংকার মানুষই আল্লাহর কাছে বেশি পছন্দ। এই ঈমান তার ভিতরে এই কথা জাগ্রত করে দেয়। আমি যদি একটা গাড়ির মালিক হয়ে থাকি, আমি যদি একটা বাড়ির মালিক হয়ে থাকি, আমি যদি স্ত্রী পুত্র সন্তান পেয়ে থাকি, আমি যদি মন্ত্রী হয়ে থাকি, আমি যদি কিছু পেয়ে থাকি, আমার হাতের কামাই দ্বারা পাই নাই। আল্লাহ শিখাই দিচ্ছেন, ওয়ামা বিকুম বিনি'মাতিন ফামিনাল্লাহ। যত নেয়ামত তোমরা পেয়েছো সব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দাতাকে ভুলে যেও না, আল্লাহর কাছে বিনয়ী হও। সমস্ত নিয়ামত একমাত্র তিনিই দিয়েছেন। ঈমান বিল্লাহর দ্বারা মানুষের এই গুণ সৃষ্টি হয়, এই উপকার হয় মানুষের, যে সে বিনয়ী হয়ে যায়। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আরো বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। ওয়ালা তামশি ফিল আরদি মারহান, আমার এই জমিনের উপরে অহংকার করে হেঁটো না। আল্লাহ পাক নিষেধ করেছেন, জমিনের উপরে অহংকার করে হেঁটো না। এই জমিনের উপরে অহংকার করে হাঁটতে গিয়া তুমি পদাঘাত করে আমার জমিনটারে ফাটাই দিতে পারবে না। আবার অহংকার করে লাভ দিয়া আমার পাহাড়টার উচ্চতাও ছাড়াই যেতে পারবে না। যখন তুমি পাহাড়ের উচ্চতা ছাড়াতে পারবে না, যখন জমিনটারে লাথি মেরে ফাটাই দিতে পারবে না, তখন আবার অহংকারটা কিসের? কিসের অহংকার? নিজের দিকে তাকাও, তোমারে আমি বানাইছি কি দিয়া? তোমার পেটের মধ্যে কি? তোমার শরীরের মধ্যে কি? মলমূত্র দিয়ে পেটটা ভরা, আর দুনিয়ায় এসেছো এক ফোঁটা নাপাক পানি দিয়ে
যে নাপাক পানি ফোঁটা শরীর থেকে বেরিয়ে গেলে পরে গোসল ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়, এমন একটা নাপাক পানি যার জন্মের উৎস, তার তো অহংকার করার শোভা পায় না। অহংকার করবেন কেবলমাত্র কে? চিল্লায় বলেন কে? হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেছেন অহংকার হচ্ছে আমার ইজার, অহংকার হচ্ছে আমার চাদর। যে ব্যক্তি অহংকার করে সেজন্য আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, জোরে কর নাউজুবিল্লাহ, চিল্লায় কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আমার সঠিক বান্দা যারা, অহংকার তাদের মধ্যে থাকে না। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা যারা, আমি আল্লাহ পাকের গোলাম যারা, তারা জমিনের উপরে খুব বিনয়ের সাথে চলে। তাদের চলাফেরা দেখলেই বোঝা যায় লোকটা বিনয়ী, আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি বলেন? মানুষের চলাফেরা, চাহনি, ওঠা বসা, কথাবার্তা দেখলেই বোঝা যায় না লোকটা কি চরিত্রের? বোঝা যায়। এক পদের মানুষ আছে গম্ভীর হয়ে বসে থাকে, মনে হয় যেন নবজাদা নসরুল্লাহ খানের শালা, নামাজ নাই। কি হয়েছে? মাইক এমনি আজকে আমি নিজেও টের পাচ্ছি, আমি মাইকের আওয়াজ নিজেও পাচ্ছি না। মাইকটা ভালো করে দেন মাইকের অপারেটর, আর জোরে সোরে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বসেন, বসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে যে গুণ সৃষ্টি হয়, যে গুণাবলী সৃষ্টি হয়, সেই গুণের মধ্যে 2 নম্বরের গুণটা আমি বললাম, বিনয় এবং বিনম্রতা সৃষ্টি হয়, অহংকার মুক্ত হয়ে যায়। এটা হলো 2 নম্বরের উপকার। প্রথম নম্বরের উপকার হচ্ছে মর্যাদা সৃষ্টি হয়। 2 নম্বরে কি হয়? অহংকার মুক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনলে পরে, ঈমান বিল্লাহ যখন এসে যায় ভিতরে, আল্লাহর প্রতি যখন ঈমান পরিপূর্ণতা লাভ করে, তখন তার 3 নম্বরের উপকার যেটা হয় সেটা হলো সে নির্ভীক হয়ে যায়, তার মধ্যে বীরত্বের সৃষ্টি হয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ঈমানদার লোক কোনোদিন কাপুরুষ হয় না। ঈমানদার লোক কাপুরুষ হয় না, বীর পুরুষ হয়। আর পৃথিবীতে কাপুরুষেরা কোনো ইতিহাস সৃষ্টি করতে পারে না। বীর পুরুষ জীবনে মরে একবার, আর কাপুরুষ মরে জীবনে বারবার। পাতি শিয়ালের ডাক শুনে চিত হয়ে পড়ে। ট্রাকের টায়ার পাংচার হয়েছে, আওয়াজ শুনে হার্ট ফেল করে। এই হলো যারা নাকি ঈমানের দিক থেকে দুর্বল, তাদের এই অবস্থা। আর ঈমানদার যারা, তারা বোমার আওয়াজ শুনে পালায় না, বরং আহত সিংহের মতো আওয়াজ যেদিকে হয়েছে সেদিকে ছোটে গিয়ে দেখে তার কোনো ভাই আহত হয়েছে কিনা। এটা হলো ঈমান বিল্লাহর 3য় গুণ, 3য় উপকার। আল্লাহর প্রতি ঈমান আনলে পরে মানুষ নির্ভীক হয়ে যায়। মানুষের সবচাইতে ভয়টা কি কম তো বলতে পারেন? সবচাইতে বড় ভয় কিসের? মৌতের। অবশ্য কেউ কেউ বড় ভয় বউকেও মনে করে যে বউ হলো সবচাইতে বড় ভয়ের জিনিস। স্ত্রীকে
অনেকে মৌতের চাইতেও ভয় মনে করে। একবার নাকি একজন দেশের বাদশাহ তিনি বলছিলেন মন্ত্রীকে যে আমার দেশের লোকেরা সবচাইতে কারে বেশি ভয় করে? মন্ত্রী বলছে দেশের লোকেরা সবচাইতে বউকে বেশি ভয় করে। বলি এটা একটা কথা হলো নাকি? প্রমাণ করতে যদি না পারো তাহলে তোমার চাকরি শেষ। প্রধানমন্ত্রী তো মুসিবতে পড়ে গেছে। তারপরে সমস্ত লোক ডেকেছে, সমস্ত শহরবাসীকে ডেকে তারপরে বলছে তোমরা যারা বউকে ভয় করো না তারা সব এদিকে আসো, আর যারা বউকে ভয় করো তারা এ পাশে থাকো। এখন যারা ভয় করে তারা সব একদিকে চলে আসছে। একটা শুকনা শাকনা মানুষ একা দাঁড়ায় আছে, ভয় করে না সেই দলে, আর সব একদিকে। বাদশা আশ্চর্য হয়ে গেল, সব মানুষ ভয় করে একদিকে চলে আসলো, আর তুমি একা শুকনা শাকনা মানুষ, তুমি বউরে ভয় করো না, ব্যাপারটা কি? কয় যে না, বউকে ভয় করি কিনা তা জানি না, আমি আসার সময় আমার বউ বলে দিয়েছে সব লোক যেদিকে যাবে সেদিকে যাবে না, একা দাঁড়ায় থাকবে একদিকে। কাজেই মানুষেরা ভয় করার ব্যাপারে ভয়ের নানান রকমের দিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা একটা উপমা দিলাম আমি মাত্র। প্রকৃতপক্ষে মানুষের কাছে সবচাইতে বড় ভয় হলো মৃত্যুর ভয়। সবচাইতে ভয় কিসের ভয়? মানুষের ভিতরে যখন ঈমান বিল্লাহ এসে যায়, আল্লাহর প্রতি যখন সে পরিপূর্ণরূপে ঈমান যখন আনে, তখন তার ভিতরে এই চিন্তা আসে মৃত্যু তো আমার হবে, মৃত্যু থেকে পালাবার উপায় নাই। পালাবার উপায় যদি থাকতো তাহলে না হয় অবশ্যই ভয় পেতাম না, কিন্তু মৃত্যু থেকে তো পালাতে পারবো না, তখন কাপুরুষ হবো কেন? তখন তো বীর পুরুষের মতো জীবন দিতে হবে। কিসের মতো দিতে হবে জীবন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে রেখেছেন, ঈমানদার লোক আল্লাহরে যে বিশ্বাস করে তার বড় উপকার হলো মওতকে পরোয়া করে না। মওতকে পরোয়া করে না বলে তার পক্ষে সমস্ত কাজ সহজ হয়ে যায়। কোরআন বলতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ তোমার, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। হে মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। এ মৃত্যু আসবেই, মৃত্যুর হাত থেকে বাঁচবার কোন উপায় যখন নাই, তখন সেই মওত কাপুরুষের মওত কেন হবে? ঈমান এই উপকার করে মানুষকে, বুকটারে বড় বানায় দেয়। মানুষ শুকনা হতে পারে কিন্তু কলিজাটা বিরাট হয়, তার কলিজাটা বড় হয়ে যায়, আল্লাহর ভয় তার মধ্যে আসে। যেহেতু সে জানে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, দুর্ভেদ্য দুর্গের ভিতরে যদি তুমি পালায় থাকো, মৃত্যু সেখানে গিয়া তোমারে খুঁজে বের করবে, এড়াতে পারবে না। একজন তার বাড়িতে কুত্তা দিয়া বাড়ি ভরে ফেলেছে। ঘরের কুত্তা, খাটের নিচে কুত্তা, ড্রয়িং রুমে কুত্তা, বেডরুমে কুত্তা। তার বন্ধু এসে বলে, ভাই তোমার বাড়ি এত কুত্তা কেন? আগে তো তুমি এত কুত্তা পাগল ছিল না, এত কুত্তা পালতেছো কেন? কয় যে ওয়াজ শুনে আসছে। আশ্চর্য কথা, ওয়াজ শুনে তুমি কুত্তা পালা আরম্ভ করলা? কয় যে না, সব কথা শুনে নাও না আগে। বলে কি? কয় যে ওয়াজের মধ্যে শুনলাম রাসূলুল্লাহ বলেছেন যে বাড়িতে কুত্তা থাকে ঘরের মধ্যে আর প্রাণীর ছবি থাকে, ওখানে নাকি ফেরেশতা আসে না। তা আমি কুত্তা রেখে দিছি, ঘরের থেকে বাইর হই না, আজরাইল আসতেও পারবে না, আমার জানও কবজ হবে। বন্ধু ছিল খুব চালাক। বন্ধু কয় যে, ও কুত্তা পালা বন্ধু,
বুঝলাম আজরাইল আসবে না, কিন্তু কুত্তা কি কিয়ামত পর্যন্ত বাঁচে না মরে? কয় যে না ভাই, কুত্তা তো মরে। কয় কুত্তা মারে যে ফেরেশতায়, তোমারে মারবে সেই ফেরেশতায়। পালাবা কেমনে? পালাবার উপায় নেই। যেখানেই থাকে, বাড়িতে হোক, গাড়িতে হোক, দেশে হোক, বিদেশে হোক, মৃত্যু যখন আসবে, মৃত্যুর হাত থেকে এড়াবার কোন উপায়। আমার বন্ধুগণ, মৃত্যু থেকে বাঁচবার কোন উপায় নাই। এজন্য এই ক্ষণস্থায়ী জীবনের সুখময়, অনন্তকাল সুখময় জীবনকে মানুষেরা, ইমানদার লোকেরা জলাঞ্জলি দিয়ে চির সুখময় আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য জীবন দিতে মোটেও তাদের বাধে না। জীবন দিতে হবে আল্লাহর রাস্তায়। যখন মরবই, বাসা যখন যাবে না, বাসা কি যাবে? চিল্লা এখন যাবে। রাসূলুল্লাহ যখন বাঁচেন নাই, কত বড় কথা। আল্লাহ রাসূলই যখন বাঁচেন নাই, তো পৃথিবীতে কে বাঁচবে? রাসূলের যখন ইন্তেকাল হয়েছে, সবাইকে মরতে হবে, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? মরা লাগবে। সেই মওতটা ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে ওই মওতের ভয় আর থাকে না। মনটা তখন নির্ভীক হয়ে যায়, সে বীর হয়ে যায়। তখন তার মন বলে, মরা যখন লাগবে, জীবনটা যিনি দিয়েছেন তার জন্য দিয়ে দেই না কেন? জীবন যিনি দিয়েছেন তার জন্য দিয়ে দেই। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ তাআলা, এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে হাত তুলেছি পবিত্র মেরাজের রজনীতে। আয় আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের আলোচনা, দুরুদ সালামের সওয়াব আমাদের বিশ্ব নবী, তোমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। সমগ্র বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায়া দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বহু মানুষ দোয়া চেয়েছি, কতজনের কত কষ্ট। কেউ হসপিটালে আছে, কারো অপারেশন হবে, কেউ বা মরে গেছে, কেউ বা মামলা মোকদ্দমায় আছে, কেউ বা পারিবারিক অশান্তিতে আছে। আল্লাহ, যিনি যেই নিয়তে দোয়া চেয়েছে, মেহেরবানি করে সেই নেক নিয়ত তোমার দরবারে কবুল করে নাও। বিপদগ্রস্ত লোকগুলির বিপদ থেকে বাঁচাইয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিলে লক্ষ লক্ষ জনতা সমুদ্রের ঢেউর মতো চতুর্দিক থেকে আসতে থাকে। তুমি আর তোমার কোরআন আর তোমার রাসূল ছাড়া কোনো স্বার্থ কারো মনে নাই। কাউরে রিক্সা ভাড়া দেওয়া হয় না, ট্রাক ভাড়া, বাস ভাড়া কাউকে দেওয়া হয় না। এক লোকমা খানাও এখানে পায় না, তাবাররুক বা সিন্নি বিতরণও হয় না। আয় আল্লাহ, নিঃস্বার্থ ভাবে এই লোকগুলি যাতায়াত করে। আল্লাহ, তোমার কোরআনের বরকতে সকলকে তুমি গুনাহ মুক্ত করে দাও। আয় আল্লাহ তাআলা, যাতায়াত আসান করে দিও, যাতায়াতের পথে কারো যেন কোনো বিপদ না হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, বাড়ি ঘর ফালায় আসে, বাড়ি ঘর তোমার ফেরেশতা দিয়ে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, মা বোনেরাও কষ্ট করে আসে, আল্লাহ তুমি দয়া করে এ মাহফিলে যারা শরীক হয়, এ মাহফিলে, কোরআনের মাহফিলে শরীক হওয়ার কারণে তোমার কাছে একটা দাবি করি। দাবিটা হলো, মেহেরবানি করে সব মানুষকে তোমার কাবা ঘর দেখাও। যারা উপস্থিত হয়েছে সকলকে তোমার হাবিবের রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা
إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله